প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে। আমার এক ভাই, মানে আমার ইউটিউব বন্ধু, ওনার নাম শহীদ শহীদ ভাই। উনি বারজাক সম্বন্ধে জানতে চাচ্ছিল। বারজাক শব্দের অর্থ পদ্মার আড়ালের জীবন বা আত্মার জগৎ আর কি। বারজাক শব্দের অর্থ পদ্মার আড়ালের জীবন অথবা আত্মার জগৎ বলতে পারেন। আমাদের যে এই যে জীবন, এই জীবনই কিন্তু শেষ না। আমরা চক্রাকারে আমাদের এই জীবন চলতেই থাকবে। সেটা হচ্ছে যে, এক নম্বরে আছে আলমে বারজাক, দুই নম্বরে হচ্ছে দুনিয়ার বারজাক, তিন নম্বরে আছে আরোয়া বারজাক, চার নম্বরে আখেরা বারজাক। এই যে চার বারজাক, মানে চারটে ধাপ আছে। এটা হচ্ছে অদৃশ্য জগতের ধাপ। কোরআন পড়লে আপনারা এগুলো জানতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষ, প্রায় 98 থেকে 99% কোরআন হাদিস জানে না, কিন্তু নামে তারা মুসলমান। অন্য ধর্ম আছে, কিন্তু অধিকাংশ মানুষ তাদের ধর্ম সম্বন্ধে তেমন একটা পড়ে না আর কি। সমস্ত বড় কথা হচ্ছে পড়ে না, তারা ওই ধর্মগুরুদের উপর দিয়ে চাপাই দিতে চায়। এবার আসেন, একটা ধাপ মা বাবার থেকে শুরু হয়, আমরা জন্ম নেই, একটা ধাপ। মৃত্যু হলে আমরা আরেকটা জগতে যাই, দুটো ধাপ। তারপরে সিংহায় ফু দিলে আমরা জেগে উঠবো, একটা ধাপ, তিনটে ধাপ। এবং পরে আখেরাতের একটা জন্দিকে হবে, চারটে ধাপ। বুঝতে পারছি? মা বাবার থেকে আমরা জন্ম নেই, একটা ধাপ। মৃত্যুর পরে আমরা আত্মার জগতে চলে, দুটো ধাপ। সিংহায় ফুক দিলে আমরা আবার জাগ্রত হব, তিনটে ধাপ। এবং বিচারের পরে আখেরাতে আর একটা ধাপ হবে, সেটা চারটে ধাপ। ক্লিয়ার? আগেও পাইলাম চারটে, এখানে পাইলাম চারটে। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে মানুষের এবং জিনের উভয়েরই তাদের আত্মা তাদের দেহে সংযোগ করা হবে। আত্মা দেহে কিভাবে সংযোগ করে, আত্মা আবার কীভাবে সংযোগ করে, তাই না? সেটা বিষয়টা হচ্ছে এমনি যে, মনে করেন একটা বীজ কিন্তু একটা ফল না। দেখি একটা বিষয় আর কি, এইটা মনে করেন বীজ। এই ডিমটা হচ্ছে একটা বীজ। এটা কিন্তু একটা মুরগি না, এটা মুরগি না। অথচ এই ডিমটাকে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করলে এই ডিম থেকে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা বেরোবে, আর সেই বাচ্চাটা বড় হবে, তারপরে আবার পরিপূর্ণ একটা মুরগি হবে। তাই তো জানেন, তাই না? এটা আর কি। তো এটা হচ্ছে মনে করেন আত্মা। এই বীজটা মনে করেন আত্মা। পৃথিবীতে যত আছে, প্রাণী আছে, প্রায় 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে, অথবা 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। শুধুমাত্র 15 লক্ষ প্রজাতির শুধু ফুলই আছে পৃথিবীতে। আপনি জানেন? অনেকে জানে না, যারা জানে তারা ভালো। তো এই যে বীজটা, তাহলে মানুষের বীজ কি? মানুষের বীজ হচ্ছে ওই যে প্রাণবায়ুরূপ আত্মাটা। ওইটা যখন এসে থাকে, আপনার ওই অদৃশ্য থাকে, তো সৃষ্টিকর্তা যেহেতু অদৃশ্যের মালিক, অদৃশ্য সম্বন্ধে তার জ্ঞান আছে, অদৃশ্যের জ্ঞান, তো তিনি তো ভালোই জানেন, তাই না? তিনি ওই আত্মাটাকে আবার ওই দেহে রোপণ করবেন। ক্লিয়ার? সহজ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে যে কৃষকরা কী করে জানেন? কৃষকরা ফসল কেটে ভালো ভালো যে বীজগুলো থাকে, ওইটা হৃষ্টপুষ্ট বীজগুলোকে পরিষ্কার করে, বাতাসে পরিষ্কার করে বস্তাবন্দি করে রেখে দেয়। পরে 1 বছর পরে আবার ওই বীজগুলো কী করে, খেতে বুনে দেয়, রোপণ করে। ক্লিয়ার? তখন আবার ওখান থেকে নতুন করে গাছ তৈরি হয়, জানেন তাই না? গাছ তৈরি হয়। যেমন এই যে এর বীজ, আমি যদি চাই, আমি যেহেতু কৃষক, আল্লাহ হচ্ছে একজন কৃষক, অর্থাৎ মানুষ হলো ফসল, মানুষ হচ্ছে ফসল, আল্লাহ হচ্ছে কৃষক। তো এই ডিমটা আমাকে দিয়েছে আল্লাহ। এই ডিমটা আমি বাচ্চাও ফুটাতে পারি, আবার এখন ভেজে খেয়ে ফেলতে পারি, বা সিদ্ধ করে খেয়ে ফেলতে পারি। এই ক্ষমতাটুকু আমার আল্লাহ দিয়েছে। মানুষের কিন্তু স্বাধীনতা আছে, মানুষের কিছু স্বাধীন ক্ষমতা আছে বলেই তার বিচার হবে। সব কিছুই যদি আল্লাহ করতেন, তাহলে মানুষের কিন্তু বিচার হতো না।
মানুষকে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তনের ক্ষমতা দিয়েছে। এই জন্য কোরআনে বলা হয়েছে, কোরআনে কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আমি হাদিসে তেমন একটা যাই না। আল্লাহ কোরআনে বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। কোরআনের কথা। অর্থাৎ নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হয় চেষ্টা দ্বারা, কষ্ট দ্বারা। ভাগ্য যদিও আল্লাহ পরিবর্তন করে দেন, সৃষ্টিকর্তা পরিবর্তন করে, সেগুলো ঠিক। আমার কিছু ক্ষমতা আছে, আমি ইচ্ছে করলে এই ডিমটাকে ভেঙে ফেলতে পারি, ফেলে দিতে পারি, অথবা বাচ্চা ফুটাতে পারি, অথবা খাইতে পারি। এই ক্ষমতাটা কমার দেশে, ঠিক আছে। বেশি ডিম খেলে আমি মোটা হয়ে যাবো, প্রেশার বেড়ে যাবে। আবার যদি আমি কম খাই তাহলে দুর্বল হয়ে যাবো, তাই না? এরকম তো বিষয়টা। যাক, এর একটা ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েই পাঠাইছে। যাক, যেটা বলছিলাম যে মানুষ এবং জিন এই দুই জাতির বিচার হবে সেই কিয়ামতের ময়দানে। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন ওই যে বারজাক, আলমে বারজাকের যে জগতে, যেখানে মানে রুহের জগতে, যেখানে অদৃশ্য জগতে, যেখানে আত্মাগুলো থাকে, ইল্লিনে অথবা সিজিনে, যেখানে হোক সেখানে থাকে, সেখান থেকে যার যার দেহে আবার সংযোজন করা হবে, অথবা ওই আত্মা দিয়েই আবার নতুন মানুষ তৈরি করা হবে। ঠিক এর বিষয়। এটাকে বলা হয় কি? পুনর্জন্ম। এগুলোর এক একটা ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিন্তু মূল বিষয় এক। হিন্দু ধর্মে আপনার যদি কেউ ভালো কাজ করে তাহলে সৎ কর্মশীলা চলে যায় স্বর্গে, আর যারা মন্দ কাজ করে, মানে কঠিন মন্দ কাজ করে, অনেক মন্দ কাজ করছে, পাপের কাজ করছে, তাদেরকে চলে যায় নরকে। তাহলে পুনর্জন্ম কাদের হয়? এই যে ইসলাম ধর্মে যেমন আলমে বারজাক, মধ্যবর্তী একটা পন্থা আছে বা আড়ালের জগৎ আছে, ঠিক এরকমটি একটা সুযোগ আছে। যাদের পাপের পরিমাণ এবং পুণ্যের পরিমাণ, অর্থাৎ ভালো ও মন্দের পরিমাণ সমান সমান, তাদেরকে আবার একটা চান্স দেওয়া হয় পৃথিবীতে, যে তোমরা আবার যাও, তোমরা তোমাদের কর্ম অনুযায়ী, যদি পাপের মাত্রা বেশি হয় তাহলে শিয়াল কুত্তে হয়ে জন্ম নেবে, আর যদি পাপের মাত্রা কম হয় তাহলে গরু ছাগল নিয়ে জন্ম নেবে। জন্ম নেওয়ার পরে যখন সেটা পাপ খণ্ডাবে, তখন আবার মনুষ্যকুলে জন্ম নেবে। মনুষ্যকুলে জন্ম নেওয়ার পর যদি আবার তারা ভালো কাজ করে, তাহলে হয়তো তারা নির্বাণ লাভ করে বা সেই স্বর্গে চলে যাবে, বা উত্তম লোকের নীলে চলে যাবে, বা উত্তম লোকের আধারে চলে যাবে। ঠিক আছে। আবার এটা হচ্ছে হিন্দুদের কথা। আবার ইহুদি ধর্মও কিন্তু আপনার স্বর্গ আছে, জানেন তো? গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন, সেই কাহিনী আছে। আর ইহুদি ধর্ম কিয়ামতের পরে স্বর্গে হবে, আর খ্রিস্টান ধর্ম কিয়ামতের পরে আবার স্বর্গ হবে। স্বর্গ না, মানে এই পৃথিবীটাকে, ইহুদি খ্রিস্টান ধর্ম বলা হয়েছে এই পৃথিবীটাকে আবার সুন্দর করে দেওয়া হবে। তখন সাপে আর কাউকে হামলা করবে না, বাঘে আর কাউকে আক্রমণ করবে না, এইভাবে সবাই সবার প্রতি সমান ভাবাপন্ন হবে, সবাই সবাইকে ভালোবাসবে। তখন আর এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এই জিনিসগুলোকে তুলে ফেলানো হবে। ক্লিয়ার? এই হলো বিষয়। তাহলে ওই একই কাহিনী যে আমাদের আর কি মৃত্যু হচ্ছে না, সবচেয়ে বড় কথা, আমাদের মৃত্যু হবে না, আমাদের আত্মা জীবিত থাকবে অনন্তকাল। অতএব যদি কেউ মনে করেন যে মৃত্যুই শেষ কথা, না, মৃত্যুই শেষ কথা না। আমাদের এই যে দেহটা, আমাদের এই দেহটা কি পঞ্চভূতে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুত, পম, এই পাঁচটা উপাদানে আমাদের দেহ গড়া। আবার দেহটা যখন পুরাতন হয়ে যায়, যখন অচল হয়ে যায়, তখন আবার ভেঙে ফেলানো হয়। যেমন মনে করেন যে এই যে এটা প্লাস্টিকের ক্ষেত্রে, তাই না? এটা আমি কিনে আনছি 2 দিন আগে 150 টাকা দিয়ে, এই ফ্যানটা, তাই না? লাইটও আছে, দেখেন, ঠিক আছে। তো আমার লাইটও আছে, বাবা, দেখা যায়? এগুলো বিষয়। তো এই যে প্লাস্টিকটা, এটা যদি ভেঙে যায় তাহলে আমরা কি করি? এটা আমরা ভাঙ্গাহাড়িয়ালাকে দিয়ে দিই, তাই না? ভাঙ্গাহাড়িয়ালারা এটা কিনে নিয়ে যায়, বেশ ভালো একটা দাম দিয়ে কিনে নিয়ে যায়। কিনে নিয়ে যাওয়ার পরে এটাকে ওরা বাছাই করার পর পরিষ্কার করে আবার মেশিনে দিয়ে এটাকে পাউডার করে আবার এই পাউডার কিন্তু আবার বিক্রি হয়, দানাগুলো আবার বিক্রি হয়। এটা বিক্রি হয় কোথায় জানেন? এটা বিক্রি হয় মৌলভীবাজারে।
ঢাকার যে চক বাজার, মৌলভীবাজার, লালবাগ এই সমস্ত অঞ্চলে আবার এগুলো বিক্রি হয় বস্তাকে বস্তা, বিভিন্ন কালারের দানা, এগুলো দানা বলে, দানা প্লাস্টিকের দানা বলে। তো ওই দানাগুলো আবার বিক্রি হয়, বিক্রি হলে ওই দানাগুলো কিনে নিয়ে আবার মানুষেরা এইভাবে বিভিন্ন জিনিস তৈরি করে। ক্লিয়ার? তো মানুষে যদি এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে এগুলো তৈরি করতে পারে, তাহলে সৃষ্টিকর্তা যিনি মহান তিনি কেন পারবেন না, তাই না? তিনি এই পুরাতন যে দেহ এটাকে বাদ দিয়ে দেন, পরে নতুন করে আবার দেহ তৈরি করেন মাটি দিয়ে, মাটির সারাংশ দিয়ে। আমাদের যে দেহ না, এটা মূলত মাটির সারাংশ দিয়ে গড়া। ঠিক আছে? এইগুলো পৃথিবীর বহু ধর্মে আছে, এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো। ঠিক আছে? মাটি দিয়ে মানুষ তৈরি, কথা পৃথিবীর শত শত ধর্মে আছে, কিন্তু এই নির্বোধেরা জানে না, ফলে এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। তাহলে কোনো কিছু ক্ষয় লয় বলে কিছু নাই। ঠিক আছে? শুধু আছে পরিবর্তন। কোনো কিছু ধ্বংস হবে না, ধ্বংস বলে কিছু নাই। অন্তকাল অন্তকাল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর একটা বিষয় মনে রাখবেন, যে ধর্মের দোহাই দিয়ে কিন্তু আপনি জান্নাত পাবেন না, যে আমি অমুক ধর্মের লোক ছিলাম, এগুলো সব বহুবাদ, সব মিথ্যে কথা। তাহলে কিভাবে জান্নাত যাওয়া যাবে? সৎ কাজ। পৃথিবীতে তো 4,500 ধর্ম আছে, সবাই সেই সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। তবে প্রকৃত ধার্মিক পাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে? যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে 1 কাতার থ্রু থাকবে হকের পথে, তারা যাবে জান্নাতে, আর বাকি 72 কাতার যাবে জাহান্নামে। দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য উম্মতের কথা তো একেবারে বাদ, তাই না? তাদের মধ্যে 1000-এ 1 যাইতে পারে, ঠিক না? এখানে একটা সমস্যা আছে বন্ধুরা, মাইন্ড করেন না। সেটা হচ্ছে যে এই যে হিন্দু বা সনাতনরা যারা মারা যায়, ওরা কিন্তু মারা যাওয়ার সাথে সাথে স্বর্গে চলে যায়, জানেন তো? হিন্দুরা মরে যাওয়ার পরে তাদেরকে শ্মশানে নিয়ে যখন চিতায় জ্বালাই দেওয়া হয়, তখন তারা সাথে সাথে স্বর্গে চলে যায়। আমরা কবরে থাকি, কবরে থেকে কবে আমরা জেগে উঠবো, তারপরে সেই কিয়ামত হবে, তারপরে বিচার হবে, তারপরে হাসর নাসর হবে, ততদিনে স্বর্গে যেয়ে দেখা গেল যে স্বর্গের সমস্ত সিটগুলো দখল করে ফেলাইছে হিন্দুরা। তখন সেখানে আর একটা যুদ্ধ হবে। আমার ভিডিও আছে, দেখবেন স্বর্গে যুদ্ধের সম্ভাবনা। স্বর্গে একটা যুদ্ধের সম্ভাবনা রয়ে গেছে। কারণ কি জানেন? হিন্দুরা দাবি করে যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি আমাদের জীবন প্রণালী শিখাই দিয়ে গেছেন কীভাবে জীবন পরিচালনা করতে হবে, তার নির্দেশিত পথে আমরা স্বর্গে চলে যাব। আর ইহুদিরা বলে যে আমাদের নবী মসি অর্থাৎ মোজেস হচ্ছে বা মুসা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের, কারণ সৃষ্টিকর্তা তাকে সরাসরি তার কাঁধে ওই যে 10 কমান্ডমেন্টস বা সেই তাওরাত দিয়ে গেছে। এই হিসেবে পৃথিবীর সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে মুসা আলাইহিস সালাম বা মসি বা মোজেস। আর খ্রিস্টানরা বলে যে আমাদের ঈসা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র, অতএব স্বর্গ আমাদের বাপদাদার সম্পত্তি, আমরাই স্বর্গে যাব, দ্বিতীয় কেউ যেতে পারবে না। অর্থাৎ যিশুর নির্দেশিত পথই একমাত্র স্বর্গে যাওয়ার পথ। ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে যে হিন্দুরাও স্বর্গে চলে যাচ্ছে, ইহুদিরাও স্বর্গে চলে যাবে, খ্রিস্টানরাও স্বর্গে চলে যাবে, আর বুদ্ধরা বলতেছে কি ব্যাপার, তোমরা এত মনে মনে সন্দেশ খাচ্ছ কেন? মনে মনে সন্দেশ খাইলে মন ভরে কিন্তু পেট ভরে না। ইহুদি ধর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোপরি সর্বসেরা ধর্ম, কারণ আমরা ঈশ্বর বা সৃষ্টিকর্তা কথা পাই অনুসরণ করি। কারণ কি? সৃষ্টিকর্তা বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচার ঈশ্বর, এটা কোরআনে আছে, যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। অতএব আমরা সবার আগে জান্নাতে যাবো। কারা বলতেছে? বৌদ্ধরা। তার মানে কি? হিন্দুরাও স্বর্গে যাবে, বৌদ্ধরাও স্বর্গে যাবে, খ্রিস্টানরাও স্বর্গে যাবে, ইহুদিরাও স্বর্গে যাবে, মুসলমানরাও স্বর্গে যেতে চায়। ঠিক আছে? তাহলে সবাই যদি স্বর্গে যেতে চায়, তখন কি স্বর্গের দরজায় কারো নাক থাকবে? নাক, প্রত্যেকের নাক ভেঙে যাবে, সবাই হাসপাতালে। এই জন্য স্বর্গেও শান্তি নাই। শান্তি কিসে? ভালো কাজে। ভালো কাজ করেন, ভালো কাজ করলে আপনি আত্মতৃপ্তি অনুভব করবেন, আপনার মনে শান্তি বিরাজ করবে। আর মন্দ কাজ করবেন, আপনার ভিতরে হীনমন্যতা, জড়তা, ভীরুতা, কাপুরুষতা, সংকোচ, ভয়, ডর কাজ করবে। ঠিক আছে? অতএব এই পৃথিবীতেই স্বর্গ, এই পৃথিবীতেই নরক, সব কিছু পৃথিবীতে আছে। আপনি এখন কি করবেন? অবহিত প্রায় আত্মার জগৎ বলেন
তাই না? ওই যে ভাই মানে শহীদ ভাই জানতে চাইছে যে বারজাক, আমি মূলত তার জন্যই ভিডিওটা করলাম আর কি। তাহলে আলমে বারজাক বা পদ্মার আড়ালের জীবন, আমরা মরে যাই আর একটা জগতে চলে যাই, তাই না? এই বিষয়টা সহজ করে বোঝানোর জন্য আমরা বলি, আমরা, আপনি কিংবা আমরা প্রথমে কোথায় ছিলাম জানেন? পিতার এই মস্তিষ্কে, পিতার মস্তিষ্কে প্রথমে ছিলাম সুপ্ত আকারে, ঘুমন্ত অবস্থায় ছিলাম। তারপরে আমরা ছিলাম পিতার অন্ডকোষে বীজ রূপে। পিতা পুরুষের যে অন্ডকোষ থাকে, ওই অন্ডকোষের ভিতরে ছাকনি থাকে, কিডনির মতো সাক সাক করে থাকে, ওর ভিতরে ডাইসের ভিতরে এই শুক্রকীট তৈরি হয়। দেখেন পৃথিবীতে কিন্তু সৃষ্টি তৈরি করতেছে। তো ওই শুক্রকীটটা, ওই যে পিতার মনে চাইলো, আমার মাকে যখন দেখলো তখন পিতার ইচ্ছা হলো তার সাথে আমি মিলন করব। এটা কিন্তু ব্রেনে কাজ করে। ব্রেনে কাজ করলে তার শরীর উত্তেজিত হলো, রক্তে আগুন লাগলো, রক্তে আগুন লাগলে তার শরীর উত্তেজিত হলো। মায়ের কাছে আসার পরে ওই যে পিতার অন্ডকোষে যে শুক্রকীট যে বীজ ছিল, এই বীজগুলো মায়ের শরীরে বপন করলো। অর্থাৎ মা হচ্ছে কি জমিন, মা হচ্ছে জমিন আর পিতা হচ্ছে সেই বীজ। তো মায়ের জরাউতে যখন সেই বীজ রোপণ করলো, তখন আমি ভ্রূণ আকারে, আমি ফসল আকারে, বীজ আকারে সেখানে রোপিত হলাম। সেখান থেকে একটা বৃক্ষ তৈরি হলো, তাহলে ভ্রূণ তৈরি হলো বা একটা শিশু তৈরি হলো, সেই শিশুটা হচ্ছে আমি। ক্লিয়ার? এইটা এভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেন। আর একটু বাড়াই বললে এমন হয় যে দেখেন যে উপরে আকাশ, জানেন তো, উপরে আকাশ আর নিচে হচ্ছে ধরিত্রী, অর্থাৎ মাতৃতুল্য যে পৃথিবী। তো এই দুয়ের মধ্যেও কিন্তু প্রাণের সৃষ্টি হয়। কীভাবে সৃষ্টি হয় জানেন? আর্দ্রতার মাধ্যমে। অর্থাৎ সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় তখন এই আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, অল্পতে বোঝানো যাবে না এর বিষয়। তো আমাদের সামনে এই সৃষ্টিগুলো হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। একজন শিল্পী, আমি নাম জানি না, উনি বলতেছিল, দয়াল গো দয়াল, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোনখানে দয়াল, তুমি থাকো কোনখানে, তুমি থাকো এইখানে এইখানে। কোরআন বলতেছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, অর্থাৎ আল্লাহ মানুষের ভিতরেই থাকেন। এই আদমের দেহ হচ্ছে আল্লাহর থাকার ঘর। তবে সব ঘরে তিনি থাকেন না, অন্ধকার ঘরে তিনি থাকেন না, আলো জ্বালাতে হয়। আর এই আলোটাই হচ্ছে সৎ কাজ। দেখবেন কোরআন শরীফে শত শত আয়াত আছে, জান্নাত তাদের জন্য যারা সৎ কাজ করবে, সৎ কাজ করবে, সৎ কাজ করবে। নামাজ পড়লেও জান্নাত পাবে না, রোজা থাকলেও জান্নাত পাবে না, হজ করলেও জান্নাত করবে না, ওযু করলে যে ফুটায় ফুটায় পাপ ধুয়ে পড়ে, এগুলো সব গাঁজাখড়ি গল্প। হ্যাঁ, ওযু করলে যদি ফুটায় ফুটায় পাপ ধুয়ে যায়, তাহলে গোসল করলে তো পাপ থাকারই কথা না। আর শরীরে সাবান বা শ্যাম্পু লাগালে তো একেবারে, তাই না, সে একেবারে হাজি সাহেব হয়ে যাবে, তাই না? এগুলো ধোঁকাবাজি। দুটো পথ, সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম বলে কিছু নাই, তার কাছে দুটো পথ, একটা ভালো পথ আর মন্দ পথ। যারা সৎ হবে, যারা ভালো মানুষ হবে, নিশ্চয়ই তাদের জন্য ভালো পুরস্কার, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আসে শাস্তির ব্যবস্থা। এটাই পরিষ্কার, ঠিক আছে? অতএব ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরা, সেই আলমে বারজাকের কথা বলতে যে কোথায় চলে গেলাম, তাহলে আমরা কয়েকটা ধাপ অতিক্রম করবো, তাই না? তো আমরা প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে 1, দ্বিতীয় ধাপে ছিলাম পিতার অন্ডকোষে 2, তারপরে তৃতীয় ধাপে আসলাম মায়ের জরাউতে 4, তারপরে আসলাম পৃথিবীতে। ঠিক আছে? অনেকগুলো ধাপ করাইছি না? আবার শুনবেন? এক ভাই মনে মনে ভাবতেছে আবার শুনবো। আমরা প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে 1, তারপরে আমরা সেখান থেকে আসলাম পিতার অন্ডকোষে 2, অন্ডকোষ থেকে যখন পিতার সাথে মাতার যখন মিলন হলো, তখন আমি চলে গেলাম পিতার শরীর থেকে মায়ের শরীর, অর্থাৎ মায়ের জরাতে চলে গেলাম। সেখানে মায়ের ডিম্বর সাথে
মিলন হলো, তখন সেখানে আমি জাইগোট বা ভ্রূণ হিসেবে কি স্থগিত হলাম বা সেখানে বেড়ে উঠলাম 10 মাস 10 দিন। এই যে শুক্রকীটগুলোর বয়স কত জানেন? শুক্রকীটগুলো বেঁচে থাকে মাত্র 72 ঘন্টা, মাত্র 72 ঘন্টা। আর যেগুলো বেঁচে যায় সেগুলো তো আমরা মায়ের গর্ভে থাকো তো 10 মাস 10 দিন, তাই না? মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকি। মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে আসার পর কতদিন থাকি? 100 বছর, 150 বছর, 200 বছর, তার বেশি না। তারপরে আমরা চলে যাই আর একটা জগতে, সেটা হচ্ছে কঠিন জগৎ, যে জগতের কোনো কি নাই, শেষ সীমা নাই, তাই না? তো সেটা একটা জগৎ, এখানে বিষয়। তো কোনো কিছুর ক্ষয় নাই, মনে রাখবেন যে কোনো কিছুর বিলীন নাই, আছে শুধু পরিবর্তন। এটাই তো খেলা, সৃষ্টিকতার খেলা। তো সৃষ্টিকতার খেলাগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। কারণ কি জানেন, আমরা তো আমরা সসীম বা ক্ষুদ্র, আর তিনি হচ্ছে অসীম। সেই অসীমের যে সৃষ্টি যে জ্ঞান, সেই জ্ঞান তিনি মানুষকে দেন না। কারণ দিলে পরে তারা কী করবে জানেন? বাজেভাবে ব্যবহার করে। যেমন কোনো ধারালো ছুরি যদি নির্বোধ পোলাপানের কাছে দেওয়া, কী করে? নিজের হাত কাটবে, পাও কাটবে, অন্যের গায়ে কোপ বসাবে, তাই না? এই জন্য আর কি আল্লাহ পাক সেই অদৃশ্যের জ্ঞান যেটা তিনি তার কাছে রাখছেন, সেখান থেকে সামান্য একটু জ্ঞান দিয়ে তিনি খেলা করতেছেন। ঠিক আছে বন্ধুরা, এই বন্ধু রইল আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।